ঈদের আগে সবার কাজ ২ থেকে ৩ গুণ বেড়ে যায় আর আমি আজকে ঘন্টার পর ঘন্টা ঘুমিয়েছি। সকালে উঠে আমি আজকে প্রথমেই আমার মায়ের যে স্কিন কেয়ার ঈদের আগে না করলেই না সেগুলো কিছু আগিয়ে দিলাম। তারপরে যেহেতু ঈদের টাইম তাই বিজি থাকবো অবশ্যই, এই জন্য ইনডোর প্ল্যান্ট বা অন্য কোনো প্ল্যান্টের যত্ন নেওয়ার সময় পাবো না। তাই জন্য আমার যতগুলো ইনডোর প্ল্যান্ট ছিল সেগুলোর আর কি ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। অপরদিকে আমি তারপরে প্ল্যান করেছিলাম যে আজকে আমি একটা ফুল প্রোডাক্টিভ ডে ভিডিও করব, যে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তারপরে আমার বিড়ালের কাছে এসেছি, তার সাথে গল্প গুজব করতে, তাকে তো একটু পর আদর করা লাগে, তাকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছি। বিকেলের দিকে ঘুম থেকে উঠে আমি আগে আমের আচার বানালাম। আচারটা কেমন হয়েছে আমি এখনো বলতে পারবো না, আমি এখনো টেস্ট করিনি, তবে আশা করছি প্রথমবার হিসাবে ভালোই হয়েছে। গন্ধ তো ভালোই পাচ্ছিলাম। কিভাবে বানিয়েছি আমি খুব সুন তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তারপরে রুমে আসলাম, এসে দেখি বিছানার অবস্থা ১২টা, ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে কাঁথাটা পর্যন্ত ভাঁজ করিনি। দেন ফুল বিছানাটা আর কি পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে যেগুলো কাপড় আর কি ধোয়া হয়েছিল সেগুলো আর কি ভাঁজ করে দিলাম। ভাঁজ করার পরে আমি ওগুলো আর মানে যেখানে রাখা সেখানে রাখিনি, বিছানা সাইডে রেখেছি। ঈদের আমার মা ওর ভাই সেটা সরাই ফেলবে, আমার মানে আর কাজ করতে ইচ্ছে করছিল না। যদিও কিছুদিন আগে গেস্ট আসার কারণে বাসাটা অলমোস্ট 90% পরিষ্কারই আছে। উপর দিয়ে যেগুলো আর কি ক্লিন করা সেগুলো বাকি। যেটা আমি চেয়েছিলাম যে ১ সপ্তাহের মধ্যে অল্প অল্প করে শেষ করব, কিন্তু মাঝে আমি অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ থেকে ওঠার পরেও মানে ঘুমের মধ্যে দিয়ে আমার যাচ্ছে আর কি, এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাকে ঈদের আগের দিনই সব করা লাগবে। আমি আজকে অবশ্য প্ল্যানও করেছি যে রাতের বেলা সময় পেলে আমি হাতে মেহেদি দিব, কারণ আমি যে মেহেদিটা ইউজ করবো সেটার কালার আসতে ১ দিন মতো লাগে। আজকে আবার একটা কাণ্ড হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমার চশমার ডানটি যেটা বলে সেটা ভেঙে গেছে। আমি আমি একে তো কানা, চশমা না থাকলে আমি কিভাবে দেখবো বুঝতে পারছি না। ঈদের টাইম, এখন দোকানপাট খোলা পাবো কিনা সেটাও সন্দেহ। কালকে দেখি, যদি পারি তাহলে তো হলো, না হলে আমাকে ওই ভাঙা চশমায় পরে ঈদ কাটাতে হবে। আরে গরমের সিজনে এত কাপড় জমে, ভাঁজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। যদিও আন্টি ধুয়ে আন্টিই ভাঁজ করে দেয়, বাট উনিও অন্যদিকে বিজি থাকলে আমরা মাঝের মধ্যে আর কি ভাঁজ করে দিই। এত কাপড় জমে বিশ্বাস করার মতো না। পর্দাও ধুয়ে দেওয়া হয়েছিল, সেটাও লাগিয়ে দিলাম। আর সন্ধ্যার দিকে একটু ঝালমুড়ি না হলেই না, আমরা প্রায়ই ঝালমুড়ি করে থাকি। একটু ঝাল হলে বেটার হতো, লবণটা আমার একটু কম লেগেছে। আম্মু বলছে আম্মুর নাকি ঠিকই লাগলো, তবে আমার মনে হচ্ছে যে একটু বেটার হওয়া উচিত ছিল। অ্যান্ড ফার্স্ট বাইট ফর ইউ।